presented by Atarul Media 786। ওই প্রেমিক ছিল মোর আল আমিন, ভালোবাসিত তাই জঙ্গলের হরিণ। কেমন ওই প্রেমিক ছিল মোর আল আমিন, ভালোবাসিত তাই জঙ্গলের হরিণ। দাদা ভলিউম গেনটা প্রেসারটা আরেকটু তুলুন, আরেকটু সামান্য ভাষা দেন, আরেকটু সামথিং। কেমন ওই প্রেমিক ছিল মোর আল আমিন, ভালোবাসিত তাই জঙ্গলের হরিণ। দেখো জঙ্গলের পারে এক শিকারি ওরে, ফাঁদ পেতে দেখে নাও এক হরিণী ধরে। যাচ্ছিলেন সেই পথে নবী আল আমিন, আর কথা হরিণীর শুনে হন তার জামিন। কেমন ওই প্রেমিক ছিল মোর আল আমিন, ভালোবাসিত তাই জঙ্গলের হরিণ। তো তারপর সেই বন্দী হরিণী আল্লাহর কাছে কেমন ভাবে ফরিয়াদ করছে শুনুন। বন্দী হরিণী কয় ও গো দয়াময়, আমার দুধের দুই শিশু যে উপসরায়। বন্দী হরিণী কয় ও গো দয়াময়, আমার দুধের দুই শিশু যে উপসরায়। আর দুধ খাইয়ে আসবো আমি, ও গো দুধ খাইয়ে আসবো আমি এখানেই ফিরে। এই দয়া আজ করুন দয়াল আমার পরে, এই দয়া আজ করুন দয়াল আমার পরে। কেমন ওই প্রেমিক ছিল মোর আল আমিন, ভালোবাসিত তাই জঙ্গলের হরিণ। তো সেই বন্দী হরিণীর এমন ফরিয়াদ শুনে তখন আল্লাহ রাসূল সেই বন্দী হরিণীকে তখন ছেড়ে দিচ্ছেন। ছেড়ে দেওয়ার পরে কি ঘটছে দেখুন। দয়ার নবী কি সাগর দেখো দয়ার, ছেড়ে দেন হরিণে দিতে বাচ্চাদের আহার। দয়ার নবী কি সাগর দেখো দয়ার, ছেড়ে দেন হরিণে দিতে বাচ্চাদের আহার। আর শিকারি যখন দেখে, ওগো শিকারি যখন দেখে হরিণী আর নাই, তখন কি বলছে? কে ছেড়েছে হরিণীকে জানতে যে চাই, ওগো কে ছেড়েছে হরিণীকে জানতে যে চাই। কেমন ওই প্রেমিক ছিল মোর আল আমিন, ভালোবাসিত তাই জঙ্গলের হরিণ। তো সেই শিকারীর এমন কথা শুনে দয়ার নবী তখন সেই শিকারীকে উদ্দেশ্য করে কি বলছে? বলেন নবী মুস্তাফা শোনো ভাই শিকারি, বলেন নবী মুস্তাফা শোনো ভাই শিকারি। আসবে হরিণী ওই আসবে হরিণী সেই এখনই ওই ফিরি। কেন? দিয়ে গেছে কথা সে, ওগো দিয়ে গেছে কথা সে আসবে ফিরে। রয়েছি অপেক্ষায় আমি তারি তরে, রয়েছি অপেক্ষায় আমি তারি তরে। কেমন ওই প্রেমিক ছিল মোর আল আমিন, ভালোবাসিত তাই জঙ্গলের হরিণ। তো
আল্লাহ রাসূলের দয়ার নবীর এই কথা শুনে তখন সেই শিকারী মনে মনে হাসছে যে বনের হরিণী কথা দিয়ে গেছে আবার ফিরে আসবে, কি সব বলছে, পাগল নাকি। তো নবীজিকে এরা এমনই ভাবে ব্যঙ্গ বিদ্রুপ করছে, সেই সম্পর্কে কবি লিখছে দেখুন। নবীর কথা শুনে শিকারী হাসে মনে, পশু জঙ্গলের ফিরে আসে ওই কেমনে। নবীর কথা শুনে শিকারী হাসে মনে, পশু জঙ্গলের ফিরে আসে ওই কেমনে। আর যেমন বোঝাবে আমি, ওগো যেমন বোঝাবে আমি, বুঝব কি তাই, তোমার মতো বোকা জানি এ দুনিয়ায় নাই। সে শিকারী দয়ার নবীকে বলছে, তোমার মতো বোকা জানি এ দুনিয়ায় নাই। কেমন ওই প্রেমিক ছিল মোর আল আমিন, ভালোবাসিত তাই জঙ্গলের হরিণ। তারপর শুনুন, যখন মাগরিবের সময় হয়ে আসলো, মাগরিবের সময় তখন কি অবাক করা ঘটনা ঘটছে দেখুন। সময় মাগরিবের যখন হয়ে গেল, দয়ার নবী মোর আজান হেঁকে দিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। সময় মাগরিবের যখন হয়ে গেল, সময় মাগরিবের যখন হয়ে গেল, দয়ার নবী মোর আজান হেঁকে দিল। আর তখন দুই বাচ্চা সহ সেই হরিণী, দুই বাচ্চা সহ সেই হরিণী ছুটে যে আসে। একবার সুবহানাল্লাহ বলা যাবে না? সুবহানাল্লাহ, শুধু গজল শুনলে হবে না, কথাগুলো বুঝতে হবে। বলছে দেখুন, দুই বাচ্চা সহ সেই হরিণী ছুটে যে আসে, দেখো নূর নবীকে কেমন ভালো ওই বাসে, দেখো নূর নবীকে কেমন ভালো ওই বাসে। কেমন ওই প্রেমিক ছিল মোর আল আমিন, ভালোবাসিত তাই জঙ্গলের হরিণ। তো এমনই দৃশ্য দেখার পর সেই শিকারী তখন নিজের ভুল বুঝতে পেরে অনুতপ্ত হচ্ছেন এবং দয়ার নবীর কাছে তিনি কেমন ভাবে সেই শিকারী ক্ষমা চাইছে সেই সম্পর্কে লিখছে দেখুন। দৃশ্য এই যখন দেখিল শিকারী, তখন ক্ষমা চাই তখন নবীর পায়ে ধরি। দৃশ্য এই যখন দেখিল শিকারী, ক্ষমা চাই তখন নবীর পায়ে ধরি। আর কি বলছে, বলে আমায় এখনই মাফ, ওগো বলে আমায় এখনই মাফ করে দেন হুজুর। কেন? বেশক আপনি জানি সেই নূরুন আলা নূর, বেশক বেশক আপনি জানি সেই নূরুন আলা নূর। কেমন ওই প্রেমিক ছিল মোর আল আমিন, ভালোবাসিত তাই জঙ্গলের হরিণ। শেষ কথা, শেষ ছন্দে আমার প্রিয় কবি গুলজার সিপাহী সাহেবের বুক ভরা ফরিয়াদ শুনবেন। কবি গুলজার তার কলমে ওই বলে, প্লেন লাগছে, একটু ভাষা দেবে না, হালকা একটু সামান্য ভাষণ। কবি গুলজার তার কলমে এই বলে, নবীর মোহাব্বত যে রাখে আপন দিলে,
কবি গুলজার তার কলমে এই বলে, নবীর মোহাব্বত যে রাখে আপন দিলে, দোজখের আগুন তারে, ওগো দোজখের আগুন তারে আর ছবে না জানি। ইশকে নবীতে ফেলিলে চোখের পানি, ইশকে নবীতে ফেলিলে চোখের পানি। কেমন ওই প্রেমিক ছিল মোর আল আমিন, ভালোবাসিত তাই জঙ্গলের হরিণ। দেখো জঙ্গলের পরে এক শিকারি ওরে, ফাঁদ পেতে দেখে নাও এক হরিণী ধরে। যাচ্ছিলেন সেই পথে নূর নবী আল আমিন, কথা হরিণীর শুনে হন তার দাম, হন তার জামিন। কথা হরিণীর শুনে হন তার জামিন। কেমন ওই প্রেমিক ছিল মোর আল আমিন, ভালোবাসিত তাই জঙ্গলের হরিণ।